নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা টিভির জের এবং সেই খবরের জেরেই কোপাই নদীতে অবৈধ নির্মাণ বন্ধ হলো। 11ই জানুয়ারি খবর সম্প্রচার হয়েছিল কলকাতা টিভিতে এবং তারপরেই বন্ধ হলো অবৈধ নির্মাণ। কোপাই নদীতে বন্ধ হলো অবৈধ নির্মাণ। কলকাতা টিভির খবরের জের কোপাই নদীতে দখল করে অবৈধ নির্মাণ বন্ধ হলো। কলকাতা টিভিতে 11ই জানুয়ারি সম্প্রচার হয়েছিল সেই খবর এবং তারপরেই ঘটনাস্থলে যান বীরভূম প্রশাসনের আধিকারিকরা। তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা টিভির খবরের জের কোপাই নদী দখল করে অবৈধ নির্মাণ বন্ধ হলো। কলকাতা টিভিতে 11ই জানুয়ারি খবর সম্প্রচার হয়েছিল এবং সেই খবর সম্প্রচারের পরই সেখানে যান বীরভূম প্রশাসনের আধিকারিকরা এবং তারপরেই এই পদক্ষেপ নিল প্রশাসন। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগেই বন্ধ হলো এই নির্মাণস্থলে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও গেছেন। কলকাতা টিভির খবরের জের কোপাই নদী দখল করে অবৈধ নির্মাণ বন্ধ হলো বীরভূমের কোপাই নদী খাতে অবৈধ নির্মাণ। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে বন্ধ হলো এই নির্মাণস্থলে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা টিভির খবরের জের কোপাই নদী দখল করে অবৈধ নির্মাণ বন্ধ হলো। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন মনা বীরবংশী আমাদের সঙ্গে। মনা, ঠিক কি অভিযোগ ছিল এবং 11ই জানুয়ারি খবর সম্প্রচারের পর কি পদক্ষেপ নেওয়া হলো? একেবারেই তাই স্বর্ণালী, নিঃসন্দেহে এটা দাবি করেই বলা যেতে পারে যে কলকাতা টিভিতে আমরাই প্রথম লাগাতার সমষ্টির স্বার্থে, মানুষের স্বার্থে, বিশেষ করে আরো যদি আমরা বলি যে এই কোপাই নদীর স্বার্থে, পরিবেশ প্রাকৃতিকের স্বার্থে আমরা প্রথম লাগাতার কিন্তু তুলে ধরেছিলাম কলকাতা টিভির পর্দায় যে কোপাই নদী চুরি হয়ে যাচ্ছে দিনে দুপুরে। কোপাই নদীর গহ্বরে বক্ষে সেখানে কিন্তু অবৈধভাবে বিঘের পর বিঘে জমি ঘিরে নিয়ে কনস্ট্রাকশন চালাচ্ছে কিছু অসাধু চক্র, দালাল চক্র। খুব স্বাভাবিকভাবেই এই খবর লাগাতার তুলে ধরেছিলাম। তারপরে দেখো কলকাতা টিভির খবরের জের, সেটা কিন্তু বলা যেতেই পারে। তার কারণ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কোপাই নদীর বক্ষ অর্থাৎ গহ্বর, নদীর একেবারে নদীর বুকে দাঁড়িয়ে রয়েছি। কারণ বর্ষাকালে এইখানটায় কিন্তু দাঁড়ানো যাবে না, তার কারণে জলে কিন্তু ভর্তি থাকে। সেই কোপাই নদী দখল করে দিনের পর দিন কিন্তু অবৈধভাবে কনস্ট্রাকশন চলছিল এবং অবশ্যই বীরভূম জেলা প্রশাসনের ভূমি দপ্তর থেকে শুরু করে জেলা শাসক যিনি নিজে রয়েছেন তিনি আসছেন কিছুক্ষণের মধ্যেই। বিশেষ কিছু যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এবং এসে সরজমিনে কিন্তু তদন্ত প্রক্রিয়া করে দেখছেন এবং প্রথমেই এসে ভূমি দপ্তর যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসে সেই কাজ, অবৈধ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রথমেই আমি তোমাকে স্বর্ণালী ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে কোপাই নদী, এখানেই যে অবৈধ কনস্ট্রাকশন যে গড়ে উঠেছে সেই অবৈধ কনস্ট্রাকশনের যে মাপঝোঁক কিন্তু শুরু করেছে। তার কারণ তুমি জানো সবচেয়ে বড় যেটা বিষয় সেটি হচ্ছে একটি স্পেসিফিক মামলার প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে বিশেষ করে বীরভূম জেলার এসএসডিএ, রূপপুর গ্রাম পঞ্চায়েত এবং বোলপুর পুরসভার অধীনে 11টি মৌজায় কোনো অবৈধ নির্মাণ করা যাবে না, কনস্ট্রাকশন করা যাবে না। অথচ আমি যে মৌজায় দাঁড়িয়ে রয়েছি এটি কবিমোহনপুর মৌজা। সেই মৌজার মধ্যে তুমি দেখতে পাচ্ছ কোপাই নদী, সেই কোপাই নদী কিন্তু দখল করে পুরো কোপাই নদী কিন্তু অবৈধভাবে ঘিরে নিয়েছে এবং ঘিরে দেখো বড় বড় পিলার তুলে কনস্ট্রাকশন করছে। এত স্পর্ধা এখানকার অসাধু দালাল চক্রদের। খুব স্বাভাবিকভাবেই এখানকার জেলা প্রশাসনের যারা ছিলেন তারা কিন্তু চলে এসছেন, মাপঝোঁক চলছে। আমি দেখতে পাচ্ছি এখানে একদিকে যেমন অবশ্যই বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা মাপঝোঁক করছে, অন্যদিকে এখানকার প্রজেক্ট ম্যানেজার রয়েছেন বাপি দাস। আচ্ছা, আপনারা কিভাবে এভাবে এত স্পর্ধা আপনাদের যে দিনের বেলায় কোপাই নদী চুরি করে আপনারা অবৈধ নির্মাণ করছিলেন, কোনো পারমিশন আপনাদের কাছে যাচ্ছিল? একবার বলে দিচ্ছি যে আমি এটা বিষয়ে কিছু জানি না, আমি সামান্য শুধু কাজ করছি বাস। আপনি তো প্রজেক্ট ম্যানেজার, জানেন না কেন? আপনি তো টোটাল দায়িত্ব রয়েছেন। টোটাল দায়িত্ব নেই আমি। হ্যাঁ, টোটাল দায়িত্ব নেই। বারবার তুমি একই প্রশ্ন করলে একই উত্তর দেবো। আমি বারবার যে আমি প্রজেক্ট টোটাল দায়িত্ব নেই, ছেলেগুলো কাজ করে কিনা এটা দেখার দায়িত্ব বাস, আর কিছু না। কিন্তু কোথায় কি নির্মাণ হবে সেটাও তো আপনি দেখছিলেন বলছেন। কেন দেখতে যাবো? কে বলেছে? আচ্ছা, আপনাদের কাছে এটা যদি পুরসভা হয় বা পঞ্চায়েত হয়, সংশ্লিষ্ট দপ্তরে কোনো ইয়ে আছে আপনাদের কাছে, অনুমতি ছিল?
কি অনুমতি ছিল এখানে সেটা আমি বলতে পারবো না, বললাম প্রতিনিধি বললাম আমি ডিবিসি। কে বলতে পারবেন এটা? সেটা খুঁজে নাও তো না। কাকে খুঁজতে যাবো আমরা? আপনি তো প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার বারবার তুমি কানে শুনতে পাও না শুনতে পাও না? অবশ্যই আমরা শুনতে পাই। বলছি যে আমি প্রজেক্ট ম্যানেজার নয়, আমি এখানে যা ছেলেগুলো কাজ করছে এটুকু দেখার নাই। মানে কি দায়িত্ব ছিল আপনার? যে ছেলেগুলো কাজ করছে দেখতে পেয়েছে না, এইগুলো। আচ্ছা, আপনি মনে হয় রেগে যাচ্ছেন। আপনি রেগে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, জেলা প্রশাসনের আধিকারিকরা তো এসছেন তো, কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে তো। সেটা ওনারা বলেছেন, ওনার কথা ওনারা বলেছেন। আচ্ছা, আপনি তো দায়িত্বে রয়েছেন, আপনি জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ এই চত্বরে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। আমার জানা নেই। সোনালী, বুঝতে পারছো, কলকাতা টিভির পর্দার সামনে বা কলকাতা টিভির আমাদের প্রতিনিধি আমাদের সামনে কোনো সদুত্তর কিন্তু এই প্রজেক্ট ম্যানেজারের নেই। তোমাকে আমি আবারও দেখাবো ছবিটা। এই দেখো, এটা কোপাই নদীর পার, সেই পারে কনস্ট্রাকশন করেছে, বড় বড় পিলার দিয়ে কিন্তু ঘিরে তুলে ফেলেছে। অন্যদিকে অবশ্যই জেলা প্রশাসনের যারা আধিকারিকরা ভূমি দপ্তরে তারা কিন্তু এসেছেন, তারা প্রায় ঘন্টাখানিক হয়ে গেল, তারা কিন্তু সরজমিনে তদন্ত করে দেখছেন। কারণ তুমি দেখো, এখানে যেটা আমাদের সূত্র গল্প জানতে পারছি যে প্রায় 4.5 বিঘে জমি, তুমি দেখো বড় কংক্রিটের পিলার। সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশের আইন সংবিধান বলে কিছু তো আছে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, 11টি মৌজায় কোনো কনস্ট্রাকশন করা যাবে না, একটা ইট পর্যন্ত গাঁথা যাবে না। ঠিক সে জায়গায় 4.5 বিঘে জমি এখানে ঘিরে কিন্তু কার্যত বলা যেতে পারে দিনের বেলায়। এর মধ্যে কে রয়েছে, এটা এখন সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন, এবং অবশ্যই সেটাই কিন্তু সবচেয়ে বড় ঘটনা। ইতিমধ্যেই এখানকার বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি দপ্তর যারা আধিকারিক তারা এসেছেন, এবং বীরভূমের জেলা শাসক সচরিরা আসছেন, এবং সর্বোপরি বলা যেতে পারে অবশ্যই কলকাতা টিভি লাগাতার কিন্তু এই খবর তুলে ধরেছিলাম আমরা, সেই খবরের জেরেই কিন্তু সেই কাজ বন্ধ হয়ে গেল। এবং এখানে এসে রীতিমতো বীরভূম জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা বলছেন কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, এবং তারা মাপজোক শুরু করছেন। পরবর্তী পর্যায়ে হয়তো এই যে অবৈধ নির্মাণ হয়েছে সেই নির্মাণ কিন্তু তারা ভেঙে ফেলবে, এমন দিকে কিন্তু পরিবেশ বা পরিস্থিতি যাচ্ছে, এবং এই খবরে সেটাই কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, যারা সেখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কি কোনো কথাবার্তা বলা সম্ভব হবে? একেবারে স্বর্ণালী, আমি এখানে যারা রয়েছেন বিশেষ করে তোমাকে দেখাই একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, যে তুমি দেখতে পাচ্ছ যেখানে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছিল, যেখানে একেবারে এখানে একটা শ্মশান রয়েছে, শ্মশান লাগোয়া সে কনস্ট্রাকশন করছিল, সেখানেই সেই ঘটনাস্থলেই কিন্তু মূলত এখানকার বীরভূম জেলা প্রশাসনের যারা ভূমি দপ্তরের আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন, এবং তারা এখানে এসে এখানকার যে ম্যাপ, অর্থাৎ এই নদী যে গহ্বর সেখানকার যে ম্যাপ, সেই ম্যাপ তারা খুঁটিয়ে নাটিয়ে দেখছেন। অবৈধ যেভাবে নির্মাণ হয়েছে সেই বিষয়গুলো কোন কোন জায়গায় হচ্ছে, সামগ্রিক বিষয় নিয়ে তারা যে দ্রুত অ্যাকশন নিতে চলেছেন, পদক্ষেপ নিতে চলেছেন, সেই বিষয়টাই কিন্তু সামনে আসছে। অবশ্যই তুমি যেটা বলছিলে যে কথা বলা সম্ভব, স্যার আপনারা তো এসেছেন, একটু কথা বলা কি সম্ভব? চলছে, কাজ চলছে, আমরা দেখে নিই। এখনো পর্যন্ত স্যার কি অ্যাকশন আপনারা? না, এখনো হয়নি তো, এখনো কাজটা শেষ হোক তারপরে। মানে কাজ বন্ধ নির্দেশ দিয়েছেন স্যার? ডিএম সাহেব আসছেন, ডিএম সাহেব বললাম যাবো। হ্যাঁ স্যার, আপনি তো ভূমি দপ্তরের জেলার মেন আধিকারিক আছেন, আপনি সশরীরে এসেছেন, দেখছেন, কি দেখলেন এখনো স্যার? দেখছি, এখনো চলছে, কাজ শেষ না হলে বলা যাবে না। দেশের তো সুপ্রিম কোর্টের তো নির্দেশ, এই জায়গাগুলো কনস্ট্রাকশন করা যাবে, দেখে আমরা কথা বলে নিচ্ছি। ডিএম সাহেব আসছেন, উনিই বলবেন। অবশ্যই স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে জেলার বীরভূম জেলার ভূমি দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিক তিনি বললেন যে আমরা সকলে এসেছি জেলা প্রশাসনের আধিকারিক কর্মীরাকে নিয়ে, তারা পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখছেন, এবং যেহেতু উনার এখতিয়ার নেই সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার, ফলত উনি কিন্তু পরিষ্কারভাবে কিছু বললেন না। তবে বীরভূমের জেলা শাসক বিধান নয় আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন, তিনি সংবাদ মাধ্যমকে জানাবেন এখানকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে, এবং অবশ্যই সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বড় বিষয় সেটা হচ্ছে কোপাই নদী ধ্বংস করে যেভাবে নির্মাণ কাজ চলছিল, সেই নির্মাণ কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর বীরভূম জেলা, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং আগামী সময়ে বা আগামী দিকে ঠিক কোন দিকে ছবি যায়, কোন দিকে পরিস্থিতি যায়, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। একেবারেই মনে, অর্থাৎ তুমি যেমনটা আমাদের দেখালে যে একদিকে প্রশাসনিক আধিকারিকরা তারা ওখানে উপস্থিত রয়েছেন, ঘটনাস্থলে তারা উপস্থিত রয়েছেন, এবং তাদেরকে রীতিমতো প্রশাসনিক যে নির্দেশ তাকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু সেখানে পাশাপাশি চলছে মাপজোক। তবে এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা যেমন জানালেন যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ধন্যবাদ তোমাকে মনা।